হরে কৃষ্ণ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আজকে আপনাদের কাছে বলবো পাণ্ডবদের বনবাস পার্ট 96, 96, পাণ্ডবদের তীর্থযাত্রা পার্ট 61, 61। এই তীর্থযাত্রায় পাণ্ডবরা এখন কোথায় গিয়ে পৌঁছালেন? সেইখানে শ্বেতকেতুর আশ্রমে। সেখানে তিনি লোমশ ঋষি অষ্টবক্র মুনির কথা বলছেন। অষ্টবক্র মুনির কথা পার্ট 6। চলুন শুরু করি। যখন রাজা জনক অনেক করে বোঝানোর পরও অষ্টবক্র বুঝলেন না, তখন রাজা জনক তার পরীক্ষা নিলেন। শ্বেতকেতু আর অষ্টবক্র যখন রাজা জনকের রাজসভায় গিয়ে উপস্থিত হয়েছিলেন, তখন রাজা জনক দেখলেন খুবই বাচ্চা। তিনি যদি এখন বন্দিনের সঙ্গে তর্ক বিতর্কে যায়, তাহলে যদি হেরে যায়, বন্দিন তাকে জল সমাধি দিয়ে দেবে। আর তিনি চান না একটা ছোট্ট বালক এত শীঘ্র জল সমাধি নিয়ে নিক। তাই তিনি নানান করে বুঝানোতে থাকলেন অষ্টবক্র। কিন্তু অষ্টবক্র বুঝলেনই না, তিনি এক জায়গায় অনড় থাকলেন। তখন রাজা জনক তার পরীক্ষা নেবেন বলে ঠিক করলেন এবং তিনি পরীক্ষা নিলেন সে কত বড় জ্ঞানী। তিনি তখন তার শেষ প্রশ্নটি জিজ্ঞাসা করলেন, শোবার সময় কে চোখ খুলে ঘুমায়? উত্তরে এলো অষ্টবক্র বললেন, মাছ। জনক বললেন, জন্ম নেবার পরও কে নড়াচড়া করে না, চলাফেরা করে না, এক জায়গায় স্থির হয়ে থাকে? অষ্টবক্র মুনি বললেন, ডিম। কার কোনো হৃদয় নেই? জনক রাজা বললেন, কার কোনো হৃদয় নেই? অষ্টবক্র বললেন, পাহাড় পর্বতের কোনো হৃদয় হয় না। এগুলি ফটাফট জবাব দিচ্ছিলেন অষ্টবক্র। জনক বললেন, কি এমন আছে যা বেগের সঙ্গে চলতে থাকে? অষ্টবক্র উত্তর দিলেন, নদী। নদী বেগের সঙ্গে চলতে থাকে। এমন সব উত্তর শুনে রাজা জনক সিংহাসন থেকে উঠে দাঁড়ালেন। মানে তিনি এখন আশ্চর্য এবং চমকপ্রদ যে কি ব্যাপার, এইটুকু একটু বালক, 12 বছর বয়স। তাই তিনি তার কাছ থেকে ফটাফট উত্তর পেয়ে সিংহাসন থেকে উঠে দাঁড়ালেন। তখন রাজা জনক উঠে দাঁড়াতেই সবাইও উঠে দাঁড়িয়ে পড়লেন। রাজা জনক তখন দৌড়ে এসে অষ্টবক্রের পায়ের কাছে দুহাত জোর করে বসলেন। তিনি বললেন, হে ব্রাহ্মণ পুত্র। রাজা জনক বুঝতে পারলেন যে এ যাই তাই বালক নয়। তিনি তাই দৌড়ে এসে অষ্টবক্র মুনির পায়ের সামনে এসে বসে বললেন, হে ব্রাহ্মণ পুত্র, আপনার জ্ঞানের ভান্ডার অপরিসীম। আপনাকে দেখতে যেমনই হোক না কেন, আপনি কোনো সাধারণ বালক নন। কারণ অষ্টবক্র তখন মাত্র 12 বছর বয়স, আর তার সঙ্গে আছে শ্বেতকেতু, সে যুবক। শ্বেতকেতু সবকিছু দেখছিলেন, আর তিনি মনে মনে অষ্টবক্রের উপর খুশি ছিলেন। তিনি জানতেন অষ্টবক্রের জ্ঞানের সীমা অপরিসীম। শ্বেতকেতু এটা আগে জানতো যে অষ্টবক্র মুনিকে হারানো যায় তাই ব্যাপার না, তার জ্ঞানের সীমা অপরিসীম, কারণ তিনি তার মাতুল। তিনি অষ্টবক্রকে খুব ভালো করে চেনেন। তারপর রাজা জনক বললেন, হে ব্রাহ্মণ পুত্র, আমার সম্পূর্ণ বিশ্বাস হয়ে গেছে আপনার মেধা, জ্ঞান এসবের কোনো তুলনা হয় না। আমি আপনাকে তর্ক করার অনুমতি দিচ্ছি। আপনি যজ্ঞের মণ্ডপে যান, ওখানে বন্দিন আছে, তার সঙ্গে শাস্ত্র আলোচনা করুন। তখন অষ্টবক্র মুনি বলল, রাজন, এবার আপনি দেখুন ওই বন্দিনকে কেমন করে আমি পরাস্ত করি। তিনি বললেন, রাজা জনক বললেন, যাও, ওই যে মণ্ডপ দেখছো, ওই মণ্ডপের দিকেই, মণ্ডপের ওখানেই বন্দিন বসে আছে। যথারীতি অষ্টবক্র সেখান থেকে মণ্ডপের দিকে চললেন। মণ্ডপের সামনে আসতেই তিনি দেখলেন বন্দিন সেখানে একটা উঁচু সিংহাসনে বসে আছেন। তখন অষ্টবক্র একটু হুঙ্কার দিয়ে বন্দিনকে ডাকলেন আর তার সঙ্গে তর্ক করার জন্য উস্কে দিলেন। বন্দিন তো প্রথমে তার হুঙ্কার শুনে চমকে উঠেছিলেন, পরে অষ্টবক্রের চেহারা দেখে তিনি হেসে উঠলেন। আসলে অষ্টবক্রের চেহারা ছিল একদিক দিয়ে বাঁকা, তাই নাম ছিল অষ্টবক্র। আর তার বয়স মাত্র 12 বছর, বালক। আর বন্দিনকে হুঙ্কার দিয়েছে দেখে বন্দির ও অষ্টবক্রের চেহারা দেখে হেসে উঠেছে। একাতে বালক, তার উপরে তার আবেকা শরীর, সে কিনা তর্কের জন্য আমাকে উস্কাচ্ছে। তিনি তার বোকামি ভেবে হাসতে থাকেন। তখন অষ্টবক্র তার হাসি দেখে খানিকটা রাগস্বরে বললেন, হে মহা অভিমানী পণ্ডিত বন্দিন, ভীরুর মতো কেন বসে আছো? আমি এত জোরে বললাম, শুনতে পাওনি? আপনি যে এখনো বসে আছেন, আসুন আর আমার সঙ্গে তর্কশাস্ত্র করুন। আমি আপনার সঙ্গে অদ্বৈত ব্রহ্মবাদ সম্পর্কে আলোচনা করতে চাই। দেখি আপনার জ্ঞানের ভান্ডার। এতে বন্দিন খুব অপমানিত বোধ করলেন। মানে অষ্টবক্র মুনি একাতেই বালক, তার এইটুখানি মুখের মধ্যে আর হুঙ্কার মাখা কথায় শব্দে বন্দিন নিজেকে অপমানিত বোধ করলেন। কারণ চারিদিকে অনেক পণ্ডিত রয়েছে, যারা সবাই শুনছে অষ্টবক্রের কথা। রাজা আরো অনেক জ্ঞানীগুণী ছিল সেখানে। তিনি উঠে দাঁড়ালেন।
তিনি হনন করে হেঁটে এলেন আর রাগত স্বরে আক্রমণ করলেন, আর অষ্টবক্রী মুনির সামনাসামনি এসে প্রশ্নের ঝড় তুললেন। চলুন সনাতনী ভাই বোনেরা, খুব মন দিয়ে শুনবেন। ওই মহাজ্ঞানীর তর্ক আমরা জেনে নিই বন্দিন আর অষ্টবক্র মুনির মধ্যে কি কি ঠিক কথা হয়েছিল, তাতে আমাদের জ্ঞানের ভান্ডার খানিকটা বড় হবে। বন্দিন বললেন, অগ্নি একটি, তাকে জ্বালানো যায় অনেক রকম ভাবে। সূর্য একটি, কিন্তু তিনি পুরো জগৎকে আলো দিতে পারেন। সর্বশ্রেষ্ঠ বীর একটি, ইন্দ্র, সে সবাইকে একাই হারিয়ে দিতে পারেন। আর যমরাজ একটি, কিন্তু সমস্ত পিতৃলোকে তিনি স্বামী। অষ্টবক্র বললেন, ইন্দ্র আর অগ্নি দুজনেই দুজনার পরম মিত্র, তারা যাই করেন যেখানেই যান একসাথে যান। নারদ যেমন দেবঋষি, ঠিক তেমনি পর্বত দেবঋষি, এদের দুজনকেই একসাথে দেবঋষি বলা হয়। অষ্টবক্র মুনি বলছেন, অশ্বিনী কুমার দুই ভাই, আর তারা একসাথে থাকেন। রথের চাকাও দুই, তারাও একসাথে থাকেন, একসাথে চলেন। আর বিধাতার সৃষ্টির নিয়ম অনুসারে স্ত্রী ও পতি দুজনাই আলাদা, কিন্তু চলেন একসাথে। এবার বন্দিন বললেন, জন্ম তিন রকমের হয়, তিন বেদ মিলে একটি যজ্ঞ সম্পন্ন হয়। শাস্ত্রে তিন রকম ভাবে স্নান করা যায়, বা স্নানের বিধি নিয়ম শাস্ত্রে রয়েছে। তিন রকম স্নানের বিধি নিয়ম শাস্ত্রে রয়েছে। আর লোকও তিন রকমের, আর দিব্যজ্যোতি তিন রকমের হয়। এখানে লোক বলতে কোন লোক? স্বর্গ, মর্ত্য, পাতাল, তিন লোক হয়, সেটাই বলছেন বন্দিন। বন্দিনের কথা শেষ হলে অষ্টবক্র বললেন, ব্রাহ্মণের আশ্রম চার প্রকার, চার বর্ণ মিলে একটি যজ্ঞ সম্পন্ন হয়। প্রধান দিক চারটি, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। বর্ণ চার রকম, আর গাভীর চারটি পা হয়, আর যুগ চারটি। অষ্টবক্র মুনির কথা শেষ হলেই বন্দিন আবার বললেন, প্রধান অগ্নি পাঁচ রকমের হয়, পংক্তি পাঁচ চরণ দিয়ে সম্পন্ন হয়। যজ্ঞ পাঁচ রকমের আছে, বেদে আছে চৈতন্য, প্রমাণে বিকল্প, মির্জায় গীত, শ্রুতি, এই পাঁচ রকমের বৃত্তি আছে। আর পাঁচ নদীর দেশকেই শাস্ত্রে সবচেয়ে পবিত্র বলা হয়। এইবার অষ্টবক্র বললেন, যজ্ঞতে 6টি গোদান নিয়ম আছে, মানে 6টি গরু দান করা হয়। ঋতুকাল 6 প্রকার, ইন্দ্রিয় 6 রকম, আর আর্য যজ্ঞতে 6 অষ্টবিধি নিয়ম আছে। শাস্ত্রে তাই বলা হয়, যা সব বেদে বলা আছে। এবারে বন্দিন বললেন, গ্রাম্য পশু 7 প্রকারের হয়, আর বনের পশুও 7 প্রকারের হয়। 7 ছন্দ মিলে একটি যজ্ঞ সম্পন্ন হয়। ঋষিও 7 জনই হয়, পূজনীয় ব্যক্তি 7 জনই হয়। সঙ্গীত 7তে 7 সুর আছে। যখন বন্দিন কথা শেষ করলেন, এবার অষ্টবক্র বললেন, 8 গোপীর একটি শতমালা হয়। নরসিংহকে মেরেছিলেন যে, ওই শবরেরও 8টি পা ছিল। দেবতাদের মধ্যে 8টি পশু আছে, আর যত যজ্ঞ আছে সব যজ্ঞে 8টি পায়ের কোণ আছে। যত যজ্ঞ আছে সব যজ্ঞেতে পায়ার 8টি কোণ আছে। বন্দিন বললেন, পিতৃযজ্ঞে 9টি সামধেনি হয়। এই বিশ্বজগতে সবকিছু সৃষ্টি হয়েছে, তার 9টি ভাগে বিভক্ত। বৃহতি ছন্দে 9টি অক্ষর থাকে, আর গণিতে 9টি অঙ্ক আছে। তখন অষ্টবক্র বললেন, দিক 10টি, 10টি 100 মিলে 1000 হয়। স্ত্রীদের গর্ভ 10 মাসে পূর্ণ হয়। যত তত্ত্ব আছে তার উপদেশ 10টি। 10 রকম ভাবে অধিকার পাওয়া যায়, 10 রকম ভাবে অধিকার পাওয়া যায়। কি সুন্দর কথা। হিংসা 10 রকমের, হিংসা 10 রকমের। আজ এখানে কি সুন্দর কথা বলেছে অষ্টবক্র মুনি। দেখুন, অধিকার 10 রকম ভাবে পাওয়া যায়, হিংসা 10 রকমের। আমরা এখান থেকে একটা বেশ ভালো জিনিস জেনে নিলাম। আমরা যে একে অপরকে অনেকে হিংসা করে, তা এই হিংসা 10 রকমের আছে। শাস্ত্রে বলা হয়েছে হিংসা 10 রকমের হয়। আজ এই পর্যন্তই। পরের কথা কাল রাত 9টার পরে দেব। এখানে আমরা জানতে পারছি, দেখুন হিন্দু ধর্মের কথা, আমাদের যে শাস্ত্রে যেসব জ্ঞান লেখা রয়েছে, এইসব শিক্ষা কাকে বলে, কিভাবে চলতে হবে, দেখুন এখান থেকে কিন্তু আমরা অনেক কিছু পেয়ে যাচ্ছি। আজকে এইখানে আমি শেষ করলাম, কারণ বেশি বড় ভিডিও করা যাবে না। অষ্টবক্র মুনি আর বন্দিনের মধ্যে যে তর্ক চলছে সেটা এখানে শেষ করলাম। কারণ রাত 9টার পরে তার পরবর্তীটা আমি দিয়ে যাব।
ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আরো 10 জন হিন্দুকে শোনার ব্যবস্থা করে দেবেন। আজ এই পর্যন্তই, নমস্কার।